আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সুপথ প্রাপ্তি, হেদায়েতের উপর অটল অবিচল থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি না হয় দুনিয়ার মানুষের দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন এই জন্য তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে তোমার এই হেদায়েত প্রাপ্তিকে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে বারবার বলা, রব্বুল আমিন আমি চাইলেই হেদায়েতের উপরে থাকতে পারি না, তুমি যদি আমাকে অটল অবিচল না রাখো আমার হেদায়েত প্রাপ্তি কখনো আমার সাথে কবর পর্যন্ত যেতে পারবে না। এই জন্য আল্লাহ শেখাচ্ছেন, বান্দা তোমার হেদায়েত প্রাপ্তি এবং এর উপর অটল অবিচল থাকাটা আল্লাহর ইচ্ছায়, এই ইচ্ছার উপরে তোমার নিজের ইচ্ছাটাকে সমর্পণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ বলছেন ওই যে কাহাফওয়ালারা, ওই যে গুহাওয়ালারা, তুমি দেখবে যখন সূর্যটা তাদের সামনে দিয়ে উদিত হয়, কেন তারা বেরিয়ে পড়েছিল, উদ্দেশ্য কি তাদের ছিল, দুনিয়ার স্বার্থ অনুযায়ী যেই বাদশার অধীনে তারা ছিল তার হুকুম যদি মেনে নিত তারা জগতের মধ্যেও সম্মানিত হতো, পরিবার পরিজনের কাছেও তারা খুব ছোট পরিবারের মানুষ ছিল না, প্রত্যেকের ব্যক্তিত্ব ছিল, কিন্তু আল্লাহর জন্য হেদায়েত নিজেদের উপরে না নিয়ে আল্লাহর উপরে সমর্পণ করে দিয়েছে। দেওয়ার পরে যেই না বেরিয়ে গেছে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে এমন এক জায়গায় আশ্রয় দিলাম, ওই আশ্রয় দেওয়ার জায়গাটাও আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে সিলেক্টেড এবং বিস্ময়কর। এরকম নয় মন চেয়েছে এক জায়গায় ঢুকে গেছে, শত শত গুহা ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন গুহার মধ্যে ঢুকলো, যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সূর্য যখন উঠবে এমন ভাবে তাদের পাশ দিয়ে ডান পাশ অতিক্রম করে যায়, আবার যখন সূর্য ডুবে যায় গুহাটা এমন ভাবে বাম পাশ অতিক্রম করে যায়, সরাসরি যদি বুকে লাগতো মুখে লাগতো তাইলেও টিকতো না, আবার যদি সূর্য না লাগতো তাও টিকতো না, আবার শুধু যদি ডান পাশে লাগতো তারও টিকতো না, আবার যদি শুধু বাম পাশে লাগতো তাও টিকতো না। আল্লাহ বলছেন মনে করো না ওই গুহার মধ্যে নিজেরা পছন্দ করে ঢুকে গেছে। আল্লাহ বলছেন এমনভাবে শোয়াইছেন রব্বুল আলামিন, সূর্য উঠলেও এক পাশ দিয়ে যায়, নামার সময় আরেক পাশ দিয়ে যায়, কাজ তাদেরকে পরিবর্তন করতে হয় না, রব্বুল আমিন নিজ ইচ্ছায় তাদেরকে কাজ পরিবর্তন করায়া দেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন, যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। এখন একটু বুঝে বলেন, এই লোকগুলাকে গুহার মধ্যে শোয়াই দিলেন আল্লাহ, সূর্য তাদের ডান দিয়ে যায় বাম দিয়ে যায়, পার্শ্ব পরিবর্তন হয়, এটাই কি আল্লাহর হেদায়েত? হ্যাঁ, এটাও আল্লাহর হেদায়েত। আল্লাহর হেদায়েত মানে আল্লাহ তাদেরকে সত্যের উপরে টিকায় রাখবেন জন্য তাদেরকে কেমনে বাঁচায় রাখতে হবে, কতদিন পর্যন্ত দুনিয়ায় টিকায় রাখতে হবে, এই সিদ্ধান্তের মালিক ও আল্লাহ। এর মধ্যে বার্তা আছে, আপনার আমার অনেকের শরীর ভালো, অনেকের শরীর খারাপ, অনেকে বলিষ্ঠ, অনেকে অনেক বেশি শারীরিকভাবে সবল নয়, বিভিন্ন প্রক্রিয়ার মানুষ আছে। আল্লাহ বুঝাতে চান, বান্দা তুমি যদি হেদায়েতের উপরে থাকো, এরপরে তোমার শারীরিক অবকাঠামো, এরপরে তোমার মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তোমার যেটাই থাকুক না কেন, তোমার হেদায়েত যদি মকসুদ হয়, বাকি বিষয়গুলা যেরকম তোমার চোখে হোক না কেন এটা আপেক্ষিক দেখা। আল্লাহ রব্বুল আলামিন কোনটা তোমার জন্য হলে ঠিক হবে এইটার ব্যবস্থাও করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমি বুঝি না, এই জন্য দোয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে, ভালো করে এই বার্তাটা অন্তরের মধ্যে গেঁথে নেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়ার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। তিনটা আমলে দোয়া কবুল হয়, কিন্তু দুইটা অ্যাপ্রোচ আছে দোয়ার মধ্যে, যেই ক্ষেত্রে আমাদের অনেকের কনসার্ন নাই। দোয়ার মধ্যে আল্লাহকে কোনো বিষয় আদেশ করা যাবে না,
অ্যাপ্রোচে আমরা এমনভাবে দোয়া করি যে আমার মনে হয় আল্লাহকে আমি নির্দেশ দিচ্ছি। আর 2 নম্বর, আমি যেটাই কামনা করি হৃদয়ের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমার কামনাতেও আমার ভুল হতে পারে, কিন্তু আমার দেওয়া না দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল নাই। একটু কঠিন কথা হয়েছে, আল্লাহ তুমি আমার দুনিয়ায় ভালো করো, পরকালে ভালো করো, বলি কি না? কিন্তু এইটা নির্দেশের, এইটা আদেশের কমান্ডে না, এটা বিনয়ের কমান্ডে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আবেদনের কমান্ড। তবে আমরা অনেক সময় আদেশের রূপে চলে যাই। এটা সিনসিয়ারলি আপনাকে বোঝাতে হবে। আল্লাহকে আপনি বলছেন আল্লাহ দুনিয়া আমাকে ভালো করো, আল্লাহ তুমি আমার জন্য পরকালে ভালো করো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করো হিসাবে আদেশ বুঝলেও আপনার নিবেদন দেখে বোঝা যাবে যে এটা আল্লাহর কাছে আপনার আবেদন, এটা যেন কখনো আল্লাহর কাছে আপনার নির্দেশ না হয়। আর 2 নম্বর, এটা বলার সাথে সাথে হৃদয়ে ধারণ করতে হবে রব্বুল আলামিন আমি তো চাইছি আমাকে এইটা দাও এইটা দাও, কিন্তু আমি জানি তিনি আমাকে সৃষ্টি করেছেন, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার জন্য কোনটা ভালো, আমার থেকে বেশি ভালো তুমি সেইটা জানো, তুমি যেইটাই দাও আমি আল্লাহ তোমার বান্দা হিসাবে তোমার প্রতি ওটাতেই সন্তুষ্ট আছি। বান্দা যদি হৃদয়ে হাল উৎপাদন করতে পারে, আর যদি শুরুতে হাম করতে পারে, রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়তে পারে, এরপরে নিজের জন্য চাই, সকলের জন্য চাই, আবার নবীর প্রতি দরুদ এবং সালামের মাধ্যমে দোয়া শেষ করে, আমার নবী বলছেন দুনিয়া উল্টায় যেতে পারে, বান্দার দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা ভালো করে বোঝো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যদি কেউ একবার গাফেল হয়ে যায়, হেদায়েতের পথ থেকে দূরে চলে যায়, দুনিয়ার কোনো মুর্শিদ তাকে হেদায়েতের আলো দিয়ে হেদায়েত দিতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, সুপথ প্রাপ্তি এবং হেদায়েতের উপর অটল থাকা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আপনাকে এই ঈমান ব্যাপকভাবে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে এটা কামনা করতে হবে যে রব আপনি হেদায়েত না দিলে দুনিয়ায় কেউ আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। তবে বাংলাদেশে কিছু পীর সাহেবরা রাখে না, এনারা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে বাহনে করে পার করে নিয়ে চলে যাবে, এরকম বিশ্বাস করে না ভাই? কি বলেন আপনি? বহুত আছে আমাদের দেশে প্রিয় ভাইরা, নিজের নামাজ কালাম নিজের হিসাব কিতাব কিচ্ছু চিন্তা করে না, শুধু মুর্শিদ কেবলার সাথে তাল্লুক ঠিক রাখছে, উনি পার করায় নিয়ে চলে যাবে। আরে এত বড় বেকুবের দল আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সবচেয়ে বড় বেকুব সে ঈমান বোঝে না। যে অনেক বেকুবি আছে মানুষের, যেগুলো বেকুবি নরমাল মানের বেকুবি, কিন্তু আপনার ঈমান যদি না থাকে এর থেকে বড় বেকুব আর আল্লাহর জমিনে আর একটাও নেই, একটাও নেই। আপনি বলবেন মাঝে মাঝে তো আমি গল্প করে বলি যে অমুকের কথায় তমুকের কথায় আমরা মূর্খ সুরক্ষ মানুষ ছিলাম, অতএব আমাদের আর কি করণীয় ছিল, আমরা কিছু না বুঝে এগুলা করে ফেলছি। ভাই একটা পাপ, যেই পাপ আপনি বুঝে না বুঝে যেমনে করেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো আপনার কোনো রকম ফাঁক ফকর নেই, সেটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি শিরিক করেন তাহলে এটার থেকে আপনাকে আল্লাহর কাছে পানিশড হতেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। কে আপনারা বুদ্ধি দিছিল না দিছিল এইগুলো কোনো বুদ্ধিবাদীর কথা চলবে না। বিষ খেয়ে নিলে যেরকম অ্যাকশন শুরু হয়ে যাবে, আপনি নিয়ত ভালো করে খেয়েছেন নাকি না বুঝে খেয়েছেন, নাকি মাসুম বাচ্চা দিছে নাকি উমুকে দিছে, এটা বুঝবে না। ঠিক শিরক হচ্ছে আপনার এরকম বিষ, আপনি এটা খেলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব ঈমান মজবুত করতে হবে, হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার জন্য আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছো, তোমার হৃদয় যে রব্বুল আলামিন আমাকেই হেদায়েত দিতে পারেন, অটল এবং অবিচল রাখতে পারেন। এবার আল্লাহ আশার কথা শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নিজের ঈমানকে হেফাজত করতে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর ভয় পাওয়ার কারণ নাই, যেহেতু তুমি মাওলা হিসেবে আল্লাহকে মেনে নিয়েছো। আল্লাহ বলছেন যে নিজের ঈমান হেফাজত করতে চায়, আল্লাহ স্বয়ং তার অভিভাবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যেই মানুষগুলোর কথা তোমরা কোরআনের মধ্যে পড়ছো, যেই মানুষগুলা গুহার মধ্যে থাকতে শুরু করলো,
ওই মানুষগুলার হাল কেমন ছিল দেখো তো। আল্লাহ নিজে বলছেন ওয়া তাহসাবুম আইকাযা ওয়া হুম রুকুদু ওয়া নুকাল্লিবুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি তাদের দিকে তাকাও